হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা কেদারনাথ। কেদারনাথ বাবা আশীর্বাদ নিয়ে আমি ভিডিওটি শুরু করলাম। তো আমাদের সকল ইয়ং ছেলেদের সকলেরই ইচ্ছা যে আমরা একবার হলো কেদারনাথ ধাম যাব। তার জন্য 2026 সালে আমরা কিভাবে কেদারনাথ যাব, কত খরচা হবে, কখন যাব, কিভাবে গেলে ভালো হবে, কিসে করে গেলে ভালো হবে, খরচা কিভাবে কম হবে, সেই সব বাজেট নিয়ে আমার এই ভিডিওটা থাকছে। আমি যাচ্ছি কলকাতা থেকে কেদারনাথ ধাম। তো কেদারনাথ ধাম যাওয়ার জন্য আমাদের প্রথম কি করতে হবে? আমাদের কেদারনাথ ধাম যাওয়ার জন্য প্রথমেই আমাদের হাওড়া থেকে হরিদ্বারে ট্রেনের টিকিট কাটতে হবে। আমাদের এখানে হাওড়া থেকে হরিদ্বার আমাদের 3টে ট্রেন যায়। 3টে ট্রেনের মধ্যে আমাদের ধুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস। উপাসনা এক্সপ্রেস সপ্তাহে 2 দিন চলে, আর কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে 5 দিন চলে, আর ধুন এক্সপ্রেস প্রত্যেক দিনই চলে। তো আমাদের সবাই টিকিট কেটে হাওড়া থেকে চলে আসতে হবে হরিদ্বার। এবার হরিদ্বার থেকে আমাদের, তো আমরা হরিদ্বারে আসবো। হরিদ্বার থেকে আমাদের কি করতে হবে? আমরা বাসে যেতে পারি, নাহলে আমরা প্রাইভেট গাড়িতে যেতে পারি, বা বাইক রেন্ট নিয়েও যেতে পারি। বাইক রেন্ট নিয়ে গেলে আমাদের কিন্তু খরচা অনেক বেশি হবে, আর বাসে গেলে আমাদের খরচাটা একটু কম হবে। তো আমি কিন্তু কি করেছিলাম, আমি হরিদ্বারে এসে আমাদের ভারত সেবাশ্রমে আশ্রমে আমি থেকে গেছিলাম খুব কম বাজেটের মধ্যে। তোমাদের বলেছিলাম যে খুব কম বাজেটের মধ্যে হরিদ্বারে থাকবো, কেদারনাথ ধামটা কমপ্লিট করব। তো হরিদ্বারে থেকে ওখান থেকে তার পরের দিন সকালে বাস ধরে 5টার সময় বাস ধরে আমি চলে এসেছিলাম সোনপ্রয়াগ। তা সোনপ্রয়াগ থেকে সোনপ্রয়াগ পর্যন্ত আসতে আমাদের টিকিট লেগেছে 550 টাকা। এবার সোনপ্রয়াগ থেকে আমরা চলে এসেছি গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড যেতে আমাদের লেগেছে, গৌরীকুণ্ড যেতে আমার গাড়ি করে নিয়ে আমরা হেঁটেই গেছি, কেন গাড়িতে করে গেলে ওখান থেকে আমরা 50 টাকা নেবে প্রাইভেট গাড়িতে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আসতে। তো তোমরাও পায়ে হেঁটে আসতে পারো, বা তোমরা রিজার্ভ গাড়িতেও আসতে পারো। এবারে আমি কি করেছিলাম, আমরা কি করেছিলাম, আমরা কিন্তু গৌরীকুণ্ডতে এসে কিন্তু আমরা স্টে করিনি। গৌরীকুণ্ডতে এসে আমরা কুণ্ডতে গিয়ে গরম জল টল নিয়ে হাত পা ধুয়ে কুণ্ডতে প্রণাম টনাম করে স্নান করে ওখানে রাত স্টে করে আমরা প্রণাম টনাম করে ওখান থেকে কিছু খাবার টাবার কিনে নিয়ে আমরা উপরে উঠতে শুরু করেছিলাম ওই দিনই। হরিদ্বার থেকে এসে সরাসরি বাস থেকে নেমে আমরা সোনপ্রয়াগে এসেছি, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডতে এসেছি, গৌরীকুণ্ড থেকে আমরা খাবার টাবার কিনে নিয়ে এবার তোমরা গৌরীকুণ্ডতে স্টে করতে পারো কম বাজেটের মধ্যে। অনেক হোটেল পেয়ে যাবে, এখানে স্টে করতে পারো। মাথা পিছু 300 থেকে আর 200 থেকে 300 টাকা মাথা পিছু আপনার রুম পেয়ে যাবেন। আমরা রুম না নিয়ে আমরা 2জন বন্ধু, আমার গ্রামের ছেলে, আমাদের এত সমস্যা নেই, হাঁটতে কোনো সমস্যা হয়নি, তার জন্য আমরা সোনপ্রয়াগ থেকে হেঁটে হেঁটে গৌরীকুণ্ড থেকে এসেছি এবং গৌরীকুণ্ড থেকে আমরা হাঁটা শুরু করেছি। আর এখানে ওয়েদার প্রচন্ড খারাপ ছিল, আমরা গিয়েছিলাম জুলাই মাসে। তো তোমরা সবসময় চেষ্টা করে মন্দির খোলার সময় অক্টোবর বা সেপ্টেম্বর মাসে থেকে যাওয়ার চেষ্টা করবে, ওই সময়টাতে বৃষ্টি থাকে না। আর আমাদের না যে সময়টা গিয়েছিলাম প্রচন্ড বৃষ্টি, পুরো স্নোফল হচ্ছে এবং ধস প্রচন্ড নিচ্ছিল, পাহাড় কেটে কেটে আবার রাস্তাকে আমাদের আসতে হয়েছে, প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এই সময়টা রিস্ক থাকে। আর এইখানে একটা মহিমা আছে আমাদের এই গৌরীকুণ্ডতে। এই যে পাশে তোমরা যে নদীটা দেখে অলকানন্দা নদী, নদীর জলটা প্রচন্ড ঠান্ডা, আর পাশে যে কুণ্ডটা আছে জল পুরো আগুনের মতো গরম ভাব বেরোচ্ছে। এটা হচ্ছে এখানকার মহিমা। তার জন্য বলে যে দেবভূমি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে প্রত্যেকটা ভূমিতে প্রত্যেকটি জায়গায় একটা আলাদা মহিমা আছে, এখানে না আসলে জানতে পারতাম না। তোমরা এখান থেকে হচ্ছে আমাদের যাত্রা শুরু কেদারনাথে। এই হচ্ছে গেট, এখান থেকে আমাদের যাত্রা শুরু কেদারনাথ ধামের উদ্দেশ্যে। এইখান থেকে আমাদের ট্রেকিং করতে হবে 22 কিলোমিটার। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধাম হচ্ছে 22 কিলোমিটার। এখান থেকে তোমরা ঘোড়ার পিঠে চড়ে বা কাঁধে চড়ে যার যেরকম সাধ্য আছে সেরকম ভাবে তোমরা যেতে পারবে বাজেট অনুযায়ী। পিঠু পেয়ে যাবে, ঘোড়া পেয়ে যাবে, এখান থেকে যেতে পারবে। কিন্তু আমার ইয়ং ছেলে আমরা এখানে এসেছি ভগবানের কাছে দর্শন করার জন্য, পূর্ণ করার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য। আমাদের একটু কষ্ট করতে হবে। তো আমরা কি করলাম, আমরা হাঁটায় শুরু করলাম। আমরা হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ের রাস্তা পিচ্ছিল রাস্তা পেরিয়ে হাঁটতে 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 আমরা এগোতে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে প্রচন্ড ঝর্ণা, প্রচুর বড় বড় ঝর্ণা। আর একটা অসুবিধা হতে পারে, তোমাদের ঝর্ণা দেখতে, প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে তোমাদের কিন্তু একটু মনে হবে না যে আমাদের মধ্যে কষ্ট হচ্ছে। প্রচুর মানুষ যাচ্ছে আসছে,
দেখে তোমাদের মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করবে। ঠিক আছে, তো এইভাবে আমরা দুজন বন্ধু কথা বলতে 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 ওই একই ভাবে হাঁটতে শুরু করলাম। প্রকৃতির মনোরম দৃশ্য, গ্রিনারি, সবুজ পাহাড় পর্বত দেখতে দেখতে কথা বলতে বলতে দুই বন্ধু আমরা হেঁটেই চলেছি। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম রাস্তার মাঝখানে আমাদের আছে পীর বাবার একজন মন্দির আছে। এখানে এসে দর্শন করলাম এবং আমরা হাঁটতে হাঁটতে আমরা কেদারনাথ ধাম পৌঁছতে ধরো 22 কিলোমিটার রাস্তা, আমরা হাফ রাস্তা আমরা কমপ্লিট, রাত 10টা পর্যন্ত আমরা হেঁটেছি। সোনপ্যাট থেকে যে আমরা হাঁটা শুরু করেছিলাম, আমরা ভীমবার পর্যন্ত হেঁটে চলে এসেছিলাম রাত্রিবেলা। তার রাত্রিবেলা আর করে নিয়ে আমরা টেন্টে খাবার খেয়ে স্টে করে রাতে টেন্টে থেকে গেছি মাঝপথে। পরের দিন সকালে আমরা আবার দুপুরে যাত্রা শুরু করেছি। এবার তোমরা বলবে টেন্ট আর খাওয়া নিয়ে তোমাদের কত খরচা করলো। রাতে টেন্ট আর খাওয়া নিয়ে, টেন্টে আমাদের দুজনে নিয়েছে 500 টাকা, দুজনের খাওয়া নিয়েছে ধর 200 টাকা, 700 টাকা আমাদের টেন্ট আর দুজনে খাওয়া দাওয়া নিয়ে পড়েছে। যথারীতি আমরা টেন্ট খাওয়া দাওয়া ছেড়ে সকালবেলা আবার ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। এখান থেকে আমাদের কেদারনাথ ধাম বাকি ছিল মাত্র 4 থেকে 5 কিলোমিটার। রাস্তায় যেতে যেতে বরফ, উঁচু উঁচু পাহাড়, সুন্দর ওয়েদার। পরের দিন ওয়েদারটা আমাদের খুব সুন্দর ছিল, আকাশ পরিষ্কার ছিল, তার জন্য আমাদের সুন্দর সুন্দর ভিউ দেখতে 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 আমরা এগিয়ে গেলাম, কেদারনাথের পথে হেঁটে গেলাম। কষ্ট হচ্ছে, পাহাড়ে চড়াই উতরাই পার করে করে যাচ্ছি আসছি, কষ্ট হচ্ছে, তার মাঝে এই মনোরম অপরূপ দৃশ্য দেখতে দেখতে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি, আলাদা একটা যেন একটা এনার্জি কাজ করছিল। আর ভোলে আবার দর্শনের জন্য আমার মনের মধ্যে কোনো কষ্ট মনে হচ্ছিল না। তার মাঝে মাঝে একটা কি ফটোশ্যুট করা, এ করতে করতে আমাদের মধ্যে এত সুন্দর গ্লেসিয়ার পর্বত, আপনার একটা ভিউ দেখুন কি সুন্দর মনোরম দৃশ্য। যেতে যেতে পথের মাঝখানে ক্লান্তি দূর করার জন্য হালকা করে ফল কিনে খেয়ে নিলাম দুজন বন্ধু মিলে। খেয়ে আমাদের যাত্রা আবার শুরু করলাম। বলতে বলতে আমরা কেদারনাথ ধামের সামনেই চলে এসেছি। এখান পর্যন্ত তোমাদের ঘোড়া বলো পিঠু বলো তোমাদের এখান পর্যন্ত নিয়ে আসবে। এখান থেকে আর বাকি 1 কিলোমিটার রাস্তা আপনাদের হেঁটে কিন্তু মন্দির পর্যন্ত যেতে হবে। এখান থেকে আপনি তোমরা আসবে বা এখান থেকে আমরা যেতে পারবে, আবার ঘুরে যাওয়ার সময় এখান থেকে আপনি তোমার ঘোড়া এবং এই নিয়ে যেতে পারবে। তো আমরা এখান থেকে আমরা হেঁটে 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 চলে আসলাম হেলিপ্যাড ময়দান পর্যন্ত এবং দুই পাশে প্রচণ্ড পুজোর সামগ্রী দোকান সবকিছু এখানে আছে। আর এই হেলিপ্যাড ময়দানটা গত বছর এখানটাতে আমাদের হেলিপ্যাডটা ক্র্যাশ করে দেওয়ার জন্য হেলিপ্যাড চলাচলটা টোটালি বন্ধ রেখেছিল উত্তরাখণ্ড সরকার থেকে। এতটা চড়াই উতরাই করে ফাইনালি আমরা চলে এসেছিলাম কেদারনাথ বাবার সামনে। এখান থেকে সবাই ঘুরে আসছে এবং এই সময় ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর আমার দুজন বন্ধু কথা বলতে বলতে খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে, আর হাঁটতেও পারছি না, তাও আস্তে আস্তে হেঁটে 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 আমরা চলে আসলাম বাবার মন্দিরের কাছে। এখানে এসে প্রথমেই আমাদেরকে রেজিস্ট্রেশনটা চেক আউট করতে হবে। যে রেজিস্ট্রেশনটা আমরা করেছিলাম হরিদ্বারে, আরেকটা কথা তোমাদের বলাই হলো না, হরিদ্বারে তোমরা এসে ওখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবে অফলাইন। আধার কার্ড দেখালে ওখানে অফলাইন বিনা পয়সা আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেই এখন থেকে কার্ড দেবে, সেই কার্ডটা এখানে টিকিট কাউন্টারে চেকিং আছে বাম পাশে দেখলাম, এই যে এইখানে এসে আমাদেরকে এই টিকিট কাউন্টার চেক আপে এসে আমাদের কার্ডটাকে এখানে দর্শন টিকিট ওখান থেকে দেবে, চেক আউট করে নিলে টিকিট দেখালে চেক আউট টোকন একটা দেবে, ওইটা নিয়ে আমরা মন্দিরে যেতে পারবো। চেক আউট করার পরে এখানে একটা ব্রিজ আছে, আর এখানে অলকানন্দা নদী পর্বতের মাথা থেকে বেয়ে আসছে, এখানে সবাই স্নান করছে। আর খুব সুন্দর এদিক ওদিক ভিউ দেখতে দেখতে খুব সুন্দর হয়, ভিউ দেখতে 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 আমরা একটা মন্দিরের সামনেই চলে আসলাম। আর এখানে এসে সারাদিনে যত ক্লান্তি, আজ 2 দিন ধরে আমরা যা হেঁটে হেঁটে এসেছি, আমাদের সারাদিনের যে ক্লান্তি সব দূর হয়ে গেল। আর এইখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। এখানে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। এইখানে সামনে ওং স্ট্যাচুটা এখানেই আছে, এইটাকে ঢেকে রেখেছে, কেন জানি না এটাকে ঢেকে রেখেছে। তো এইটা দেখে আমারও খুব মন খারাপ হয়ে গেল, ভাবছিলাম এখানে ফটোশ্যুট করবো কিন্তু করতে পারলাম না। আমরা এসেছিলাম জুলাই মাসে,
তো জুলাই মাসে এখানে প্রচন্ড বৃষ্টি, তাদের ঢেকে রেখেছে, আমরা কোনো কনস্ট্রাকশনের কাজও প্রচন্ড হচ্ছে, রাস্তাঘাট পর্বত প্রচন্ড কাজও হচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে সকাল 6:30 থেকে হাঁটা শুরু করেছিলাম, 11টার দিকে আমরা এসে পৌঁছেছি মন্দিরের সামনে। ওই দেখো ভোলে বাবা, জয় বাবা কেদারনাথ মন্দির চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা দুজন বন্ধু এত রাস্তা হেঁটে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার জন্য আমরা দুজন একটি দোকানে এসে বসলাম, বসে অনেক সময় রেস্ট করে পুজোর সামগ্রী কিনে দর্শনের জন্য এসে মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়িয়ে আছি। দাঁড়ানোর পর আমরা এখানে অনেক ওয়েট করতে হয়, কিন্তু আমাদের এখন যেই সিজনে আমরা এসেছিলাম জুলাই মাসে, এখানে তত ভিড় ছিল না, বর্ষার সময় ভিড় ছিল না। আর মন্দির খোলা থেকে সকাল 5টা থেকে দুপুর 12টা, তারপর বন্ধ হয়ে যায় আবার বিকাল 2টো থেকে আবার খোলে, কিন্তু আর 9টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা দর্শন করার জন্য ফ্রেশ হয়ে ওখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে দর্শন করলাম, আবার দর্শন করলাম, খুব শান্তি পেলাম। দর্শন করার পর আমরা পিছনের পাশে আসলাম, যেখানে ভীমশিলা আছে, পিছনে এসে সবাই পাথর সাজিয়ে দিতে মঙ্গল কামনার্থে মনে হচ্ছে পাথর সাজিয়ে রেখেছে এখানে। আর এইটা আছে পিছনের পাশে, এইটা আছে ভীমশিলা, যে 2013 সালে যে বন্যা প্রবল হয়েছিল, সেখানে আমাদের প্রবল বান এসেছিল, এই ভীমশিলাই আমাদের কেদারনাথ বাবার মন্দিরটাকে রক্ষা করেছিল, এই সেই ভীমশিলা। সবাই ভীমশিলা দর্শন করো এবং হর হর মহাদেব বলে কমেন্টস করে যাও। তারপর আমরা সবাই দর্শন করে, দুই বন্ধু দর্শন করার পরে আমরা এখানে আর স্টে করিনি, আমরা ওই দিনই আমরা দর্শন করে বিকেলে 3টে, 3:30, 4টার দিকে আমরা আবার নেমে গেছি নিচে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো ওখান থেকে হয়ে আমরা নেমে সোনপ্রয়াগের উদ্দেশ্যে নেমে চলে এসেছি। তোমরা কেদারনাথ ধাম ভালোভাবে দর্শন করো, আমরা দর্শন করেছি, ভালোভাবে আশীর্বাদ নিয়েছি, প্রণাম করেছি বাবাকে ছুঁয়ে। তো এই বছর আবার যাচ্ছি, তোমরা যদি যেতে চাও আমার এই ভিডিও কমেন্টস করতে পারো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে আমি তোমাদের কাছে একটা বাজেট ভিডিও নিয়ে আসবো। চলো, হর হর মহাদেব।